আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের তেলের আচার বানাবো, তাই এই জন্য আমি কতগুলো জলপাই কেটে কেটে বলতে দাগ দিয়ে সরিষা, হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। 3-4 দিন ভালো করে একদম টাটকা রোদে না শুকালে জলপাইটা গলে যায়, তাই একটু শুকিয়ে শক্ত করে নিলাম। আর নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ। এই যে এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুনের কোয়া, আদা রসুন বাটা লাগবে, সরিষার তেল, ভিনেগার সব নিয়েছি। আর এই যে চুলায় একটা প্যান দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার আমি পুরো রান্নাটা শুরু করব। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন কিভাবে আমি জলপাইয়ের তেলের আচার বানাই। এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে, আলুর ভর্তা, মুড়ি সব কিছু দিয়ে খেতে খুবই মজা লাগে। তো কড়াইতে প্রথমেই আগে থেকে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখানে আমি 1 লিটার সরিষার তেল দিয়েছি। এখন তেলটা আমি ভালো করে গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা তেজপাতা টুকরো করে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। একে একে এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম হলে মশলা ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব বাকি উপকরণ। বাকি উপকরণের মধ্যে সর্বপ্রথম আমি দিয়ে দেব একটু আদার পেস্ট আর একটু রসুনের পেস্ট। দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আদার পেস্ট। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুনের পেস্ট। এবার দিয়ে দিব ছুলে রাখা রসুনের কোয়া তেলের মধ্যে। একে একে সবগুলো কোয়াই দিয়ে দিলাম রসুনের। এখন সব ভালো করে ভেজে নেব। এখন যা দিয়ে দিব তা হলো লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। লবণটা আমি দেখে পরে দিয়ে দিব আবারও। দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টি সল্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো, এখন সব উপকরণই ভালো করে ভেজে নিচ্ছি পারফেক্টভাবে। তো সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা বাটা। এই আচারের রেসিপিতে সরিষা বাটা লাগবেই, মাস্ট বি, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই যে সরিষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ, তো শুকনো মরিচগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পারফেক্টভাবে ভাজার জন্য শুকনো মরিচটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টি। এবার কাঁচামরিচটি ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি এই যে জলপাইগুলো কেটে ধুয়ে শুকিয়ে রাখা জলপাই, সবগুলো তেলের মাঝে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো জলপাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জলপাইয়ে মেখে রাখা এই যে মশলাগুলো, নয়তো এই জলপাইয়ের ফ্লেভার আসবে না, কারণ মশলার সাথে লেগে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে তেলটা জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। এই যে জলপাইটা দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি জলপাইটা তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি আসল উপকরণ, সেটা হলো পাঁচফোড়নের গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা না শুকানো জলপাই, যাতে টক ফ্লেভার আসে পুরো আচারটার মধ্যে, তাই দিয়ে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি আরও একটা জিনিস, এটা হলো ভিনেগার। কারণ ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ রাখা যায়। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি ভিনেগারটা। এই ভিনেগারটা দেওয়ার মূল কারণে আচার যেন বেশি দিন সংরক্ষণ রাখতে পারি, না নষ্ট হয়। আর কেউ কারো বাসায় না থাকলে নাও দিতে পারেন, কারণ সমস্যা নেই। এই তেলের আচার এমনিতেও বছর জুড়েই রাখা যায়, কিন্তু এই ভিনেগারটা দিলে যেমন ভালো হয়, আচারটা সহজেই নষ্ট হয় না। দেখুন সব মশলা সব কিছু পেয়ে আচারটা ভালোভাবে হইতেছে, আর কালারটাও দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। জলপাইগুলো দেখুন ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজলেই পারফেক্টভাবে হয়ে যাবে আচার। তো আমি এখন অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি ভালো করে, যেন মশলা কড়াইয়ের মাঝে না লেগে যায়। এই পর্যায়ে এসে জালটা লো মিডিয়ামে দিয়ে দিতে হবে। আর আপনাদের যদি মনে হয় তেলের পরিমাণ পড়ে গেছে কম, তাহলে আপনারা পরে আবার গরম করে একটি কড়াইয়ের মাঝে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেই বয়মে আপনারা আচারটা রাখবেন, ওই বয়ম যদি তেলে না ডুবে, তাহলে আবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে পারফেক্টভাবে দিয়ে দিবেন। দেখবেন আচার পুরো মশলার ফ্লেভারটাই এসে পড়বে তেলের মাঝে, কোনো সমস্যা নেই। মনে হচ্ছে আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে, একদম নেড়ে চেড়ে ভেজে এই যে একদম কালার চেঞ্জ করে নিয়েছি। এখন আমি চুলার জালটা নিভিয়ে দেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার মজাদার জলপাইয়ের তেলের আচার। তো এই আচারটা আপনারা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এক জলপাইয়ের সিজন থাকাকালীন আরেক জলপাই সিজন আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এখন এটা আমি ঠান্ডা করে একটা বয়মে ভরে রোদ্রে শুকিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তারপরে একটু দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে, যখন ঠান্ডা করার পর বয়মে ভরিয়া রোদ্রে শুকাতে দেই।